facilities. ওকে, করছি। হোপফুলি কোনো সমস্যা আমি এটা পোস্ট করে দেবো। আচ্ছা, সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এবং হ্যাপি ঈদ মুবারক সবাই। সবার ঈদ কেমন গেল এবার? ভালো খারাপ কি অবস্থা? কারোর ঈদ কাটায়নি এবার? কি ঢাকার ভিতরেই ছিল নাকি অনেকে বাইরে ফিরেছিল? স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল স্যার। হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো খুবই ভালো। এবার তো আমরা একটা লম্বা টাইম পেয়েছিলাম, নয় ঈদের পর পরই হচ্ছে ছুটি হয়ে গেছে, এই মিডের পর পরই ছুটি হয়ে গেছে, সবাই একটু লং টাইম হচ্ছে কাটাতে পেরেছে ঈদের জন্য। ওকে, দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। সো লাস্ট টাইম হচ্ছে আমরা মিট করেছিলাম হচ্ছে মিডের আগ দিয়ে। তো ওভারঅল তোমাদের মিটটা কেমন মনে হয়েছিল? কিরকম লাগছে এমনি ওভারঅল মিটটা? খারাপ, ভালো, ইজি, ডিফিকাল্ট? শোনা যাচ্ছে কথাটা? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। আচ্ছা, তো মিট কেমন গেল তোমাদের সবার? স্যার মোটামুটি। মোটামুটি স্যার এভারেজ। এভারেজ? ভালো হয় নাই কারোর? কোনো কিছু কি ডিফিকাল্ট মনে হচ্ছিল বেশি? কোনো পার্টিকুলার কোয়েশ্চেন কিংবা কোনো টপিক যেটা মনে হচ্ছে ডিফিকাল্ট লাগছে? না স্যার। ওভারঅল মোটামুটি ঠিক ছিল। এমনি প্রশ্নগুলো সব বোঝা গেছে তো? এই প্রশ্নগুলো ছিল, এমনি কনসেপ্টগুলো বোঝা গেছে, কি জিজ্ঞেস করছে, কি করতে বলেছে? এমন তো না যে কোনো জি কোশ্চেন স্যার। হচ্ছে একদম খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না কি জিজ্ঞেস করছে, এরকম কোনো কোশ্চেন ছিল? না স্যার ওরকম কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, গুড। সো হ্যাঁ, এগেন হচ্ছে অনেকগুলো হচ্ছে দেখেছি, এখনো সবগুলো কমপ্লিট হয়নি। সো এগেন হোপফুলি এই আপকামিং থার্সডেতে আমি হচ্ছে চেষ্টা করব থার্সডে হচ্ছে তোমাদের খাতাগুলো দেখাতে, স্ক্রিপ্টগুলো। থার্সডে যদি না হয় তাহলে হোপ বাই ডেফিনেটলি বাই স্যাটারডে হয়ে যাবে। সো এগেন ইদার থার্সডে অর বাই স্যাটারডে হচ্ছে খাতাগুলো দেখার চেষ্টা করবো তোমাদের মিলে সে অবস্থায়। তো ওভারঅল হচ্ছে মনে হচ্ছে ডিসেন্ট আসছে, যেগুলো দেখেছি মনে হচ্ছে খারাপ না, মোটামুটি ভালো আসছে অন অ্যাভারেজ। ওকে, কারো কি কোনো এমনি ওভারঅল কোয়েশ্চেন আছে ইদার মিড নিয়ে কিংবা এমনি ক্লাস ইন জেনারেল নিয়ে কিংবা কোনো কিছু নিয়ে শিওর না, কিংবা কোনো পার্টিকুলার কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, সায়েদ ফাতিন। স্যার আমাদের মিডের মার্কস গুলো স্যার কবে দেওয়া হবে স্যার? আর হচ্ছে স্যার আমাদের যে কুইজের মার্কস গুলো কবে স্যার চেষ্টা দেওয়া হবে করবো স্যার? থার্সডে হচ্ছে চেষ্টা করবো হচ্ছে মার্কস গুলো দিয়ে, থার্সডে না হলে হোপফুলি বাই স্যাটারডে। সো ইদার আমি চেষ্টা করছি থার্সডে ভিতরে শেষ করে ফেলতে, কমপ্লিট করতে, আর না হলে হোপফুলি স্যাটারডে ভিতরে হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। সেটা হচ্ছে আমার টার্গেট, হোপফুলি হয়ে যাবে। আর কোনো কোয়েশ্চেন ওভারঅল? ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা হচ্ছে শুরু করি, আমাদের মিডের পরে হচ্ছে যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে শুরু করবো। সো ওভারঅল আমাদের হচ্ছে আর হচ্ছে 4টা চ্যাপ্টার বাকি আছে। আমরা 4টা মিড আগে কমপ্লিট করেছিলাম, 1 2 3 4, এবং মিডের পরে ফাইনাল সিলেবাস যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 5 6 10 এবং 12 এই 4টা টপিক এবং চ্যাপ্টারগুলো কভার করব। ওকে, আমাদের পসিবলি কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে ফিউচারে, আছে কিছু টপিক অ্যাড কিংবা রিমুভ করা হতে পারে পরের চ্যাপ্টার থেকে। তবে হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করব। চ্যাপ্টার 5টা হচ্ছে অনেকেই এটা একটু ডিফিকাল্ট ফেস করে, ইভেন দো যে চ্যাপ্টারটা হচ্ছে ছোট, চ্যাপ্টার 5-এর চ্যাপ্টার বেশ ছোট আছে, বেশি টাইম লাগে না, কিন্তু কনসেপ্টটা স্লাইটলি গ্রাস্প করতে অনেকেরই একটু ডিফিকাল্ট লাগে। চ্যাপ্টার 5 হচ্ছে 2 পোর্শন আছে। ফার্স্ট পোর্শন হচ্ছে ফেয়ারলি স্ট্রেট ফর ইজি, কিন্তু সেকেন্ড পোর্শনটা যেখানে আমরা কিছু কিছু ক্যালকুলেশন এবং হচ্ছে কিছু আমরা হচ্ছে সিগন্যাল ড্রয়িং করব, যেখানে অনেকেই হচ্ছে একটু প্রবলেম ফেসিং করে। সো
আমি এনকারেজ করবো তোমাদের হচ্ছে এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে আজকের ক্লাসটা এবং হচ্ছে নেক্সট ক্লাসটা আমরা চ্যাপ্টার 5টা কভার করবো। যেখানে হচ্ছে অনেকেই হচ্ছে ডিফিকাল্ট ফেস করে, অনেকেই বলে হচ্ছে মিডের পরে যে সিলেবাসটা এর ভিতরে এই টপিকটাই সবচাইতে মোস্ট ডিফিকাল্ট, অনেকে হচ্ছে ডিফিকাল্টি ফেস করে। সো এটা হচ্ছে ডেফিনেটলি একটু কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কিংবা হচ্ছে আমি এনকারেজ করবো তোমাদের হচ্ছে যত পারো হচ্ছে এই টপিকের উপরে প্রবলেম প্র্যাকটিস করার জন্য, যাতে হচ্ছে এটা ইজি হয়, মোর তোমাদের কুইজের এবং ফাইনালের জন্য ইজি হয়ে যাবে যাতে। ওকে, তাহলে আজকের টপিকটা কি? আজকের টপিক হচ্ছে অ্যানালগ ট্রান্সমিশন। সো ফার আমাদের যেই জিনিসগুলো কভার করেছি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত, আমরা তো ওএসআই লেয়ার পড়েছি, আমরা হচ্ছে ডিজিটাল ডেটা, ডিজিটাল সিগন্যাল নিয়ে কথা বলেছি। আপ টু মিড টার্ম আমরা হচ্ছে মোস্টলি ডিজিটাল সিগন্যাল নিয়ে এবং ডিজিটাল ডেটা নিয়ে কথা বলেছি, এবং অ্যানালগ ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা যেটা দেখবো হচ্ছে কনসেপ্ট হচ্ছে কি করে আমরা ডিজিটাল ডেটা থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে সোফার উল্টোটা দেখেছি হচ্ছে আমাদের যে ডিজিটাল সিগন্যাল পর্যন্ত দেখেছি, ডিজিটাল ডেটা এবং অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা, যেটা হচ্ছে আমরা হচ্ছে কি দেখেছিলাম, আমরা হচ্ছে ম্যানচেস্টার দেখেছিলাম, বাইপোলার দেখেছিলাম, MLT3, এই জিনিসগুলো ভেরিয়াস সিগন্যালগুলো দেখেছিলাম, যে হচ্ছে কি করে হচ্ছে এই সিগন্যালগুলো তৈরি করে হচ্ছে করে, আর হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে হচ্ছে আমরা 3টে ডিফারেন্ট টপিক নিয়ে দেখব কি করেছে আমরা ডিজিটাল ডেটা থেকে অ্যানালগ সিগনালে এবং অ্যানালগ ট্রান্সমিশন কনভার্ট করি। ওকে, সেটা হচ্ছে আমাদের গোল আজকে। ওকে, সো ওভারঅল কনসেপ্টটা কি? আমরা যখন ডেটা তৈরি করি আমাদের টপ লেভেলে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, আমরা যে ওএসআই মডেল থেকে দেখি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে মোস্ট অফ দ্য টাইম আমাদের হচ্ছে ডিজিটাল ডেটা আসে, রাইট? আমরা হচ্ছে অ্যাসকি কোড, বাইনারি কোড, আমাদের ভিডিও ফাইল, ইমেজ ফাইল, যাই হোক এগুলো হচ্ছে নর্মালি ডিজিটাল ডেটা থাকে। সো ইভেন্চুয়ালি আমাদের যখন ফিজিক্যাল লেয়ারে চলে আসবে, ওএসএল লেয়ার মডেল থেকে এসে ডেটা লিঙ্ক লেয়ার, তারপর ফিজিক্যাল লেয়ার যখন আসবে, আমরা জেনারেলি এটাকে বাইনারি ডেটাতে কনভার্ট করি, রাইট? বাইনারি ডেটাতে কনভার্ট করি যা ডেটা আসে। তারপরে আমরা যেটা করতে চাই, আমাদের বাইনারি ডেটাতে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা এখন ট্রান্সমিট করব থ্রু আওয়ার ট্রান্সমিশন মিডিয়াম। করার সময় আমার এই ডেটাটা অ্যানালগ সিগনালে অনেক সময় কনভার্ট করতে হতে পারে। ওকে, ডিপেন্ডিং অন দ্য মিডিয়াম। সো কিছু কিছু মিডিয়ামে আমরা ডিজিটাল সিগনাল পাঠাতে পারি, কিন্তু কিছু কিছু মিডিয়ামে আমাদের অ্যানালগ সিগনাল পাঠাতে হবে, রাইট? সো এখন যখন অ্যানালগ সিগনালটা পাঠাতে হবে তখন আমাদের ডেটাটা অ্যানালগ সিগনালে কনভার্ট করতে হবে, করে আমরা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠাবো। তারপরে আবার যখন রিসিভার সাইডে যাবে, রিসিভার সাইডে এটা অপোজিট করবে, রাইট? সো রিসিভার সাইডে কী হবে, আমাদের অ্যানালগ সিগনালটা রিসিভ করবে, করে সে অ্যানালগ সিগনাল থেকে আমরা ডিজিটাল ডেটা আবার কনভার্ট করব। ওকে, সো এটা হচ্ছে আমার কনসেপ্টটা। কনসেপ্টটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমরা গোলটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, কী কী অ্যাপ্রোচ করতে হয়। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? কার কোন কনফিউজ, আমরা কি টার্গেটটা কি, আমাদের কি গোল আজকের দেখার? এনি কোয়েশ্চেন অন দিস? ওকে, তাহলে আমরা এখন কয়েকটি ডিফারেন্ট টেকনিক দেখব। ডিজিটাল অ্যানালগ কনভার্সন হচ্ছে আমরা কয়েকটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দেখবো আর কয়েকটা ডিফারেন্ট টেকনিক দেখবো। এর ভিতরে আমাদের হচ্ছে কয়েকটা বেসিক্স টেকনিক আছে, যেগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং এবং ফেজ শিফটিং। এবং এই বেসিক টেকনিকগুলো দেখে তারপর আমরা এগুলো কম্বাইন করে কিছু স্লাইটলি অ্যাডভান্স টেকনিক আমরা দেখবো এন্ড অফ আজকের ক্লাস এবং হচ্ছে নেক্সট ক্লাসে। এগুলো এগুলো হচ্ছে একটু স্লাইটলি কমপ্লিকেটেড লাগতে পারে। ওকে, সো আগে হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো শিখে নেব, যেগুলো হচ্ছে প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল এনাফ। আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, এখন আমাদের অ্যানালগ সিগন্যাল কনভার্ট করতে হলে আমাদের টেকনিকটা কি ইউজ করি? জেনারেলি আমাদের হচ্ছে একটা হার্ডওয়্যার থেকে, যেটা আমরা বলি অসিলেটর বলে একটা হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যারটা
আমাদের একটা জেনারিক একটা অ্যানালগ সিগন্যাল তৈরি করবে। ওকে, সো একটা জেনারিক অ্যানালগ সিগন্যাল যেটা হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সি থাকবে, কিছু অ্যাম্পলিটিউড থাকবে এবং জিরো ফেজ শিফট থাকবে। একটা জেনারিক অ্যানালগ সিগন্যাল, এতে কোনো ডেটা থাকবে না। এটা একটা সিম্পল একটা সাইন ওয়েভ সিগন্যাল তৈরি করবে। এই সাইন ওয়েভ সিগন্যালটাকে আমি বলি ক্যারিয়ার সিগন্যাল। কোনো কোনো ডেটা নেই, এটা হচ্ছে একটা বেসিক্স সিগন্যাল যেখানে কোনো ডেটা নেই, একটা সিম্পল সাইন ওয়েভ সিগন্যাল যেটা আমরা তৈরি করে আমরা সেন্ড করব। এখন এইটা হচ্ছে আমার অসিলেটরটা এই সিগন্যালটা জেনারেট করবে। এখন আমাদের ডিভাইসগুলো এই সিগন্যালটা নিয়ে আমাদের যেই ডিজিটাল ডেটাটা সিগন্যাল, যেই ডিজিটাল ডেটাটা আমরা পাঠাতে চাবো, এই ডিজিটাল ডেটা ইমপ্রিন্ট করবে এই অ্যানালগ সিগন্যালের উপরে, এই ক্যারিয়ার সিগন্যালের উপরে। এই ক্যারিয়ার সিগন্যাল এবং ডিজিটাল ডেটা এটা কম্বাইন করে একটা মডুলেটেড সিগন্যাল তৈরি করবে। মডুলেট সিগন্যালটা কি? এই মডুলেট সিগন্যালটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রান্সফর্মড সিগন্যাল, যে আমার যে বেসিক্স অ্যানালগ সিগন্যালটা জেনারেট হচ্ছে যেখানে কোনো ডেটা নেই, এটাকে আমি ট্রান্সফর্ম করব কোনোভাবে। ট্রান্সফর্ম করে আমি আমার ডিজিটাল ডেটাটা অ্যাড করে দেবো সিগন্যালের উপরে। করলে আমার এই অ্যানালগ সিগন্যালটা মডিফাই হয়ে যাবে। এখন এই মডিফিকেশনটা হয়ে গেলে এই মডিফাইড সিগন্যাল, যেটা আমি বলি মডুলেটেড সিগন্যাল, এটা আমি পাঠাবো। সেই সিগন্যালটা যখন রিসিভার রিসিভ করবে, তখন রিসিভার দেখতে পারবে আচ্ছা কোন জায়গায় হচ্ছে আমার সিগন্যালটা মডিফাই হয়েছে, কিভাবে মডিফাই হয়েছে, তার উপরে ডিপেন্ড করে রিসিভার বুঝতে পারবে আচ্ছা আমি কি ডেটাটা পাচ্ছি, কি ধরনের ডিজিটাল ডেটা পাচ্ছি। ওকে, সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছে? এনি কোয়েশ্চেন অন দিস? কোনো কনফিউশন এর উপরে? সো অ্যাগেন বেসিক আইডিয়া হচ্ছে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল আছে, জেনারিক অ্যানালগ সিগন্যাল, এর সাথে আমি একটা ডিজিটাল ডেটা কম্বাইন করব, করে একটা নতুন একটা মডুলেটেড সিগন্যাল তৈরি করব, করে এই সিগন্যালটা আমি পাঠাবো। আচ্ছা, এখন এইটা করার জন্য আমাদের তিনটে ডিফারেন্ট টেকনিক, বেসিক টেকনিক আছে, প্লাস কম্বিনেশন অফ দিস টেকনিক্স। আচ্ছা, তো এই তিনটে টেকনিক হচ্ছে অ্যাম্পলিটিউড শিফট কিং যেটা হচ্ছে এএসকে, ফ্রিকোয়েন্সি শিফট কিং যেটা হচ্ছে এফএসকে, এবং ফেজ শিফট কিং যেটাকে আমরা বলি পিএসকে। ওকে, এখন আমরা যখন অ্যানালগ সিগন্যাল নিয়ে কথা বলি, কোনো ওয়েভ সিগন্যাল, একটা সাইন ওয়েভ সিগন্যাল, একটা সাইন ওয়েভের কিংবা সিগন্যাল যদি আমি ড্র করতে চাই, আমার তিনটে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে একটা সিগন্যালের কিংবা একটা সাইন ওয়েভের। এই তিনটে ক্যারেক্টারিস্টিক দিয়ে ডিফাইন করে আমি কি করে হচ্ছে সিগন্যালটা আঁকাবো। এখন কারোর কি মনে আছে এই তিনটি ক্যারেক্টারিস্টিক কি? আমরা হচ্ছে মির আগে এইগুলো নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। তিনটে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে একটা সিগন্যালের কিংবা একটা অ্যানালগ সিগন্যালের। এই তিনটি ক্যারেক্টারিস্টিক কি কেউ বলতে পারবে? যে কোনো একটা। কি কি ক্যারেক্টারিস্টিক ডিফাইন করে একটা সিগন্যালকে, ওয়েভকে? এনিওয়ান? সো আমার সাইডে কয়েকটা হিন্ট দেওয়া আছে, কেউ কি বলতে পারবে কি কি ক্যারেক্টারিস্টিক আমার একটা সিগন্যাল থাকতে পারে? আমি যদি বলি আমার একটা অ্যানালগ সিগন্যাল ড্র করো, হ্যাঁ বলো। অ্যামপ্লিটিউড, অ্যাম্পলিটিউড, Phase. অ্যাম্পলিটিউড হচ্ছে একটা, ফেজ, নেক্সট ফেজ হচ্ছে সেকেন্ড Phase. একটা, আর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। আমার হচ্ছে এই তিনটে জিনিস লাগবে, আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি লাগবে, অ্যাম্পলিটিউড লাগবে এবং ফেজটা লাগবে। আচ্ছা, আমার ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? আমি যদি বলি একটা হচ্ছে জিনিস হচ্ছে 10 হার্টস, বললাম আচ্ছা আমার এই একটা সিগন্যাল আছে, এই সিগন্যাল হচ্ছে 10 হার্টস ফ্রিকোয়েন্সি, তার মানেটা কি কেউ বলতে পারবে? 10 হার্টস ফ্রিকোয়েন্সি মানে কি? আমি যদি বলি হচ্ছে একটা আঁকাও, আমার একটা ডায়াগ্রাম আঁকাও, 10 হার্টসের একটা সিগন্যাল আঁকাও, তাহলে আমি কি করে আঁকাবো? এটা হচ্ছে কি, এই 10 হার্টসে কি ডিফাইন করে আমার সিগন্যালের? স্যার 1 সেকেন্ডে 10টা সাইকেল। এক্স্যাক্টলি, আমার হচ্ছে 1 সেকেন্ডে কয়টা সাইকেল আছে, রাইট? আমি যদি 10 হার্টস বলি তাহলে হচ্ছে আমার 1 সেকেন্ডে 10টা কমপ্লিট সাইকেল থাকবে, রাইট? কমপ্লিট ওয়েভ ফর্ম থাকবে। যদি
1 হার্টজ থাকে তাহলে হচ্ছে আমার 1 সেকেন্ডে একটা সাইকেল থাকবে। 5 হার্টজ হচ্ছে 1 সেকেন্ডে 5টা সাইকেল, রাইট? সো ফ্রিকোয়েন্সি ডিটারমিন করে কয়টা সাইকেল 1 সেকেন্ডে থাকবে। যত হায়ার ফ্রিকোয়েন্সি তত বেশি সাইকেল, তত বেশি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কি বলে স্কুইশ লাগবে, দেখতে হচ্ছে স্মলার লাগবে। ওকে, আর যত কম ফ্রিকোয়েন্সি তত হচ্ছে এটা স্প্রেড আউট হবে সিগন্যালটা। ওকে, নেক্সট হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডটা কি ডিটারমিন করে আমার একটা সিগন্যালের, কেউ বলতে পারবেন? আর অ্যাম্পলিটিউডটা কি? ইকুইব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোন এক থেকে। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমার হচ্ছে মাঝখান থেকে কতটুকুন ডিসপ্লেসমেন্ট, রাইট? মানে কত আপ অ্যান্ড ডাউন হচ্ছে সিগন্যালটা, কত হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, এখন কত হচ্ছে মিনিমাম ভোল্টেজ। আমি যদি বলি হচ্ছে না, আমার কেউ আমার শুনতে পাচ্ছে? আমার মাইক তো অন আছে মনে হয়, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এমনি কি সাউন্ড কম আসছে নাকি ঠিক আসছে? না স্যার, অল ওকে। ওকে, না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা। আহ, ওকে, যেটা আমি বলছিলাম যে হচ্ছে যেটা বলছিলাম যে হচ্ছে অ্যাম্পলিটিউড ডিটারমিন করবে আমার কত হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ এবং কত হচ্ছে মিনিমাম ভোল্টেজ, রাইট? কত হচ্ছে হাইটে যাবে আমাদের মাঝখান থেকে। সো যদি আমি বলি হচ্ছে আমার হচ্ছে সিগন্যাল হচ্ছে অ্যাম্পলিটিউড হচ্ছে 5 ভোল্ট, তাহলে এটা +5 ভোল্টেজ থেকে -5 ভোল্টেজ পর্যন্ত এটা যাবে, রাইট? আমার যদি আমি বলি হচ্ছে আচ্ছা না আমার হচ্ছে 20 ভোল্ট অ্যাম্পলিটিউড, তাহলে হচ্ছে আমার সিগন্যালটা +20 ভোল্ট থেকে -20 ভোল্ট পর্যন্ত যাবে। ওকে, সেটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। আচ্ছা, তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডিটারমিন করে কয়টা সাইকেল, অ্যাম্পলিটিউড ডিটারমিন করে কত হচ্ছে হাইট এবং কত ভোল্টেজ পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করবে। নেক্সট হচ্ছে ফেজ শিফট কি, আর ফেজ শিফট। আমার হচ্ছে একটা সিগন্যালের ফেজ শিফটটা কি ডিটারমিন করে বলতে পারবে? আমাদের সাইন ওয়েভের ফেজ শিফট হলে কি হয় সেটা সিগন্যালটা? যদি বলি 90 ডিগ্রি শিফট হয়েছে কিংবা 180 ডিগ্রি শিফট হয়েছে, তার মানেটা কি? এনিওয়ান? হ্যাঁ, স্টার্টিং পজিশনটা কি করে চেঞ্জ হয়, রাইট? সো রুবায়েত যেটা বললো যে হচ্ছে আমাদের স্টার্টিং পজিশন কি করে চেঞ্জ হয়। সো বেসিক্যালি আমাদের সিগন্যালটা লেফট ও রাইট শিফট হবে, রাইট? লেফট টু রাইট শিফট হবে। সো আমার যদি নর্মালি একটা সিগন্যালটা 0 ডিগ্রিতে শুরু হলে আমার সিগন্যালটা শুরু হয়ে আপওয়ার্ডস যাবে, আপওয়ার্ডসে কার্ভ হয়ে তারপর নিচের দিকে যাবে, যে তারপর একটা ফুল সাইকেল কমপ্লিট করবে। যদি আমি 90 ডিগ্রি শিফট হয় তাহলে হচ্ছে আমার সাইকেলটা 0 ডিগ্রি থেকে না শুরু হয়ে আমার হচ্ছে টপ মোস্ট পজিশন থেকে শুরু হবে, যে হচ্ছে ডিপ করবে, করে হচ্ছে আবার উপরে যাবে। ওকে, সো আমার ফেজ শিফটটা ডিটারমিন করে আমার সিগন্যালটা কত লেফট ও রাইট শিফট হয়েছে, কতটুকু, রাইট? সেটা এনিওয়ার বিটুইন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত শিফট হতে পারে। ওকে, সেটা আমি ঠিক। সো আমার এই তিনটে যে কনসেপ্ট আছে ডিজিটাল কনভার্সন, এই তিনটে কনসেপ্টে আমি একটা জিনিস টার্গেট করছি। সো আমার প্রথমে অ্যাম্পলিটিউড শিফটিং হচ্ছে এএসকেতে আমি অ্যাম্পলিটিউডটা টার্গেট করছি, যেখানে আমি ফ্রিকোয়েন্সি এবং ফেজটা কনস্ট্যান্ট রাখছি, ওইগুলো আমি টাচ করবো না, ওই দুটো হচ্ছে স্টেবল রাখছি, শুধু আমি অ্যাম্পলিটিউডটা চেঞ্জ করছি। সেকেন্ড টেকনিকে আমি অ্যাম্পলিটিউড এবং ফেজটা ফিক্স করে রাখছি এবং আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছি। এবং থার্ড কনসেপ্টে যেটা আমার পিএসকে, সেখানে আমি অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সিটা ফিক্স করে রাখছি এবং ফেজটা আমি চেঞ্জ করছি। ওকে, সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট। সো লেটস নাও টেক এ লুক এট হাউ দিস ওয়ার্কস। ওকে, সো প্রথম টেকনিকটা হচ্ছে অ্যাম্পলিটিউড শিফটিং অথবা এএসকে। সেখানে যেটা আমরা করি, আমরা প্রথমে বেসিক্স এএসকেটা দেখব, যেটাকে আমরা বলি বাইনারি এএসকে, যেটা বেসিক্যালি আমাদের ডেটা যদি 1 হয় তাহলে
আমি একটা হাই অ্যাম্পলিটিউড সিগন্যাল ড্র করব, আর যদি অ্যাম্পলিটিউড আর যদি ডেটাটা যদি 0 হয় তাহলে আমি অ্যাম্পলিটিউড 0 রাখবো অথবা লো একটা কিছু রাখবো। একটা এক্সাম্পল দেখি আমরা। সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। সো আমার ডিজিটাল ডেটা হচ্ছে 10110। সো এখানে যখন আমার 1 আছে আমার হচ্ছে অ্যাম্পলিটিউডটা হাই আছে, আর যখন 0 আছে ডেটাটা তখন আমার অ্যাম্পলিটিউডটা 0 করে দিচ্ছি। ওকে, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য অন অফ কিং। মানে এটা বেসিক্যালি আমি অন অফ সুইচের মতন। যখন হচ্ছে 1 থাকবে তখন আমি সিগন্যালটা অন করে রাখছি, যখন 0 আসবে তখন আমি সিগন্যালটা অফ করে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে আমার বেসিক্স কনসেপ্ট। এটাকে আমরা বলি বাইনারি এএসকে অথবা বাইনারি অ্যাম্পলিটিউড শিফট কিং। কোনো কোয়েশ্চেন এটার উপরে? কনসেপ্টটা কি ক্লিয়ার? এখানে কি করে আমরা এটা ড্র করতে পারি কিংবা কি করে এটা ডিটারমিন করি? ওকে, সো এগেন 1 হচ্ছে হাই অ্যাম্পলিটিউড এবং 0 হচ্ছে নো অ্যাম্পলিটিউড or absence of amplitude. ওকে, সো এটা হচ্ছে আমার দুটো অন অ্যান্ড অফ বাট। সো আমার হচ্ছে ইদার অন আছে অথবা অফ আছে 0-র জন্য। এনি কোয়েশ্চেন অন দিস? সো ভেরি সিম্পল প্রসিজার এখানে। ওকে, সো এটা কি করা হচ্ছে? সো এগেন আমি যেটা বললাম আমার ক্যারিয়ার সিগন্যালটা আসছে, এই অসিলেটরটা একটা জেনারিক একটা ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করছে। এই ক্যারিয়ার সিগন্যালটা এগেন কোনো ডেটা নেই, এটা হচ্ছে একটা সিম্পল একটা জেনারিক সিগন্যাল, কোনো ডেটা নেই। এটার সাথে আমি এই ডিজিটাল ডেটাটা 10110 এটা কম্বাইন করছি, করে এইটা আমার মডুলেটর সিগন্যালটা তৈরি করছি। সো আমার এখান থেকে বটম থেকে এই অসিলেটর সিগন্যাল ফ্রিকোয়েন্সি সিগন্যালটা আসছে, আমার এটা অ্যাপ্লিকেশন থেকে ডিজিটাল ডেটাটা আসছে, এই দুটো কম্বাইন করে আমার হচ্ছে এই মডুলেটর সিগন্যালটা তৈরি করছি। যেটা হচ্ছে বেসিক্যালি যখন 1 থাকবে সেটা আমি সিগন্যাল অন করে রাখছি, যখন 0 থাকবে তখন হচ্ছে আমি সিগন্যালটা অফ করে দিচ্ছি। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? Any confusion or question on this? Okay. স্যার এটা আঁকতে বললে কি স্যার উপরের মডেল মতো আঁকবো? না, তোমার হচ্ছে আঁকতে বললে হচ্ছে তোমার বেসিক্যালি এই ডিজিটাল এই বাইনারি ডেটাটা দেওয়া থাকবে 10110 এরকম কিছু, তোমার সিম্পলি এই ব্লু এটা আঁকাতে হবে, এর নিচের এটা থার্ড এটা, প্রথম দুটো আঁকাতে হবে না। জি স্যার। আচ্ছা, শুধু এই তোমার ফাইনালি এটা আঁকাতে হবে। হয়তো আমি এই ক্ষেত্রে আমি বলে দেবো হচ্ছে কত ফ্রিকোয়েন্সি থাকবে আর কত অ্যাম্পলিটিউড থাকবে, এই ইনফরমেশন দেওয়া থাকবে। হয়তো আমি বললাম হচ্ছে আমার ডেটা হচ্ছে বললাম হচ্ছে 11110 এরকম কিছু থাকবে, ফ্রিকোয়েন্সি অফ 2 হার্টস, অ্যাম্পলিটিউড অফ 5 ভোল্ট, এরকম কিছু দিয়ে রাখলাম। প্লিজ ইউজ বাইনারি এএসকে টু ড্র দ্য সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, এরকম কিছু দেওয়া থাকবে, তখন সেখান থেকে তুমি এই নীল সিগন্যালটা আঁকাবা। ওকে, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, তো সো ফার আমি কি করলাম, আমি হচ্ছে অন অফ টেকনিক ইউজ করছি, যেখানে আমার 1 হচ্ছে সিগন্যাল অন, 0 হচ্ছে সিগন্যাল অফ। সো এখানে আমরা কি করছি, এখানে আমরা হচ্ছে পার সিগন্যাল আমি একটা করে বাইনারি বিট পাঠাচ্ছি, রাইট? এখন আমি যদি 2 বিট পাঠাতে চাই, এই কনসেপ্ট আমরা হচ্ছে মিডের আগেও পড়েছিলাম, আমরা যদি 2 বিট পাঠাতে চাই তাহলে আমার কয়টা লেভেল লাগবে? এখানে তো মাত্র দুটো লেভেল আছে, রাইট? সো অন লেভেল অ্যান্ড অফ লেভেল, দুটো লেভেল, এক বিটের জন্য দুটো লেভেল লাগছে। আমি যদি 2 বিট করে পাঠাতে চাই এক সিগনালে, তাহলে আমার কয়টা লেভেল লাগবে? 4টা, 2 to the power of n, রাইট? তাহলে ধরো আমি হচ্ছে দুটো করে বিট পাঠাতে চাই, তাহলে আমার এই 4টা কম্বিনেশন, 4টা লেভেলের জন্য আমার 4টা ডিফারেন্ট অ্যাম্পলিটিউড লাগবে। ওকে, তাহলে আমরা 0-0 এর জন্য একটা লো অ্যাম্পলিটিউড ইউজ করবো, 0-1 এর জন্য স্লাইটলি বিগার অ্যাম্পলিটিউড, 1-0 এর জন্য স্লাইটলি বিগার অ্যাম্পলিটিউড এবং 1-1 এর জন্য সবচেয়ে বিগেস্ট অ্যাম্পলিটিউড। ওকে, ধরো আমি বললাম আচ্ছা আমি হচ্ছে একটা মাল্টি লেভেল এসকে ডিজাইন করতে চাই,
আমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড হচ্ছে 10 ভোল্ট, আমি এখন 2 বিট করে পাঠাতে চাই সিগন্যাল, তাহলে আমি কি করে ডিজাইন করব? তাহলে আমি বলতে পারি ওকে আমার 1 এর জন্য আমি 10 ভোল্ট ইউজ করব, 10 এর জন্য আমি 8 ভোল্ট ইউজ করব, 01 এর জন্য আমি 6 ভোল্ট ইউজ করব, আর হচ্ছে 00 এর জন্য 4 ভোল্ট ইউজ করব। এরকম কিছু একটা ডিজাইন করতে পারি আমি। ওকে, যেখানে আমি ডিফারেন্ট বিটের জন্য ডিফারেন্ট ভোল্ট ইউজ করব। তাহলে আমি যখন ডেটাটা আসবে, ধরো আমার ডেটা আসলো 10110 তাহলে আচ্ছা আমি 2 বিট করে ভাগ করে নেব। তাহলে যখন 10 থাকবে তখন আমি হচ্ছে 8 ভোল্ট পাঠাবো, যখন হচ্ছে 11 থাকবে তখন আমি 10 ভোল্ট পাঠাবো, যখন আমি 00 থাকবে তখন আমি 4 ভোল্ট পাঠাবো, এরকম করে আমি ডিফারেন্ট ভোল্টেজ পাঠাবো। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? Any question on this? ওকে, তাহলে আমি যদি 3 বিট করে পাঠাতে চাই তাহলে আমার কয়টা ভেরিয়েশন লাগবে, কয়টা ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড লাগবে? 8 8 বিট লাগবে, রাইট? আমি যদি 3 বিট পাঠাতে চাইতাম তাহলে হচ্ছে আমার 2 টু দ্য পাওয়ার অফ 3 অথবা 8 টা ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড ভেরিয়েশন লাগবে। সেক্ষেত্রে আমি যেটা ডিজাইন করবো তাহলে হচ্ছে হয়তো আমার 8টা ডিফারেন্ট লেভেল থাকবে, তো সেভাবে আমি ডিজাইন করবো। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? কোনো কোয়েশ্চেন ASK এর উপরে কিংবা মাল্টি লেভেল ASK এর উপরে? ওকে, সো এগেইন এটা হচ্ছে খুব ভেরি একটা সিম্পলিস্টিক টেকনিক। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা FSK অথবা ফ্রিকোয়েন্সি শিফট কিং নিয়ে কথা বলি। এই কনসেপ্টে যেমন আমাদের ASK তে অ্যাম্প্লিটিউড শিফট কিং এ আমরা ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড ইউজ করছিলাম ডিফারেন্ট ডেটার জন্য। সো অন অফ, হাই অ্যাম্প্লিটিউড ফর 1, লো অ্যাম্প্লিটিউড অর 0 অ্যাম্প্লিটিউড ফর 0, এবং 4 বিট যখন আমরা 2 বিট করে পাঠাচ্ছিলাম তখন আমার 4টা ডিফারেন্ট ভেরিয়েশন ছিল, 4টা ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড। সিমিলারলি এখানে আমরা ফ্রিকোয়েন্সি শিফট কিং এ আমি ইনস্টেড অফ অ্যাম্প্লিটিউড আমরা অ্যাম্প্লিটিউডটা ফিক্স রাখবো, কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করব। ওকে, সো আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করবো ডিফারেন্ট ডেটার জন্য। সো ফর এক্সাম্পল আমি হয়তো 1 এর জন্য একটা হাই ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারলাম এবং 0 এর জন্য একটা লো ফ্রিকোয়েন্সি ইউজ করলাম। সো কনসেপ্ট ইজ ভেরি সিম্পল এবং ভেরি সিমিলার। ASK তে আমি অ্যাম্প্লিটিউড চেঞ্জ করছিলাম আর সব কিছু ঠিক ফিক্স রাখছিলাম, এখানে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করব এবং এভরিথিং এলস আমরা ফিক্স রাখবো। সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা? এনি কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এটা কি করে কাজ করবে? সো আমার ক্যারিয়ার সিগন্যাল যেটা আছে, এখানে যেমন আমি এক্সাম্পল দেখলাম, আমার ক্যারিয়ার সিগন্যাল আছে, এই ক্যারিয়ার সিগন্যালের একটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? ধরে নাও এই ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি হয়তো মেবি 5 হার্টস কিংবা 4 হার্টস, এরকম কিছু একটা। এখন আমি এই ফ্রিকোয়েন্সিটা শিফট করব, তাহলে আমি একটা 1 এর জন্য একটা হাই ফ্রিকোয়েন্সি ইউজ করব এবং 0 এর জন্য আমি একটা লো ফ্রিকোয়েন্সি করব। তাহলে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি 4 হার্টস হয় তাহলে আমি বলতে পারি আচ্ছা আমি ফ্রিকোয়েন্সিটা ডিভিয়েট করব, 2 হার্টস ডিভিয়েট করব। I will deviate the frequency by 2 hertz or delta. Okay, তার মানে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি 4 হার্টস হয় আর আমি 2 হার্টস ডিভিয়েট করতে চাই, তাহলে আমি বলতে পারি আচ্ছা আমি 1 এর জন্য 6 হার্টস ইউজ করব এবং 0 এর জন্য 2 হার্টস ইউজ করব, কারণ আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 4, তাহলে আমি 4 থেকে 2 অ্যাড করব, তাহলে 6 হয়ে গেল, এবং 4 থেকে 2 সাবট্রাক্ট করব, তাহলে 2 হয়ে গেল। তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 প্লাস 2 এবং লোয়িং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4 মাইনাস 2। তাহলে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 6, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। সবাই বুঝতে পেরেছে? এনি কোয়েশ্চেন অন দিস? সেই ডেভিয়েশনটাকে আমরা বলি ডেল্টা ফ্রিকোয়েন্সি, মানে আমি কতটুকুন হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে দূরে গেছি, ডেল্টা ফ্রিকোয়েন্সিটা। সো আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকবে একদম মিডলে, মাঝখানে। আমার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সির মাঝখানে থাকবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা, আর ডেল্টা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কত দূরে
গেছি এই হাই ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সিটা। ওকে, সেটা আমরা একটু দেখি, কয়েকটা সিম্পল একটা প্রবলেম নিয়ে দেখি। শিফট করি, ওয়ান মোমেন্ট। আচ্ছা, সবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি মাই স্ক্রিন? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে লেটস সে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 হার্টজ এবং ডেল্টা ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ। তাহলে আমার বাইনারি ডেটা 1 এর ফ্রিকোয়েন্সি কত হবে, f1, এবং f0 ফ্রিকোয়েন্সি কত হবে, কে বলতে পারবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি 8 হয়, 8 হার্টজ, এবং ডেল্টাটা হচ্ছে 4 হার্টজ, তাহলে f1 কত হবে? 12। এটা হবে fc ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস f ডেল্টা which is equal to 12 হার্টজ, এবং f0 কত হবে? 4 হার্টজ, রাইট? সেটা হবে f ক্যারিয়ার মাইনাস f ডেল্টা ফ্রিকোয়েন্সি or equal to 4 হার্টজ। ওকে, তাহলে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বেসিক্যালি f1 আর f0 এর মাঝখানে হবে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 8, আমি যে 4 ডিভিয়েট করতে যাচ্ছি, তাহলে হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 আর লোয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? এনি কোয়েশ্চেন? ওকে, নেক্সট ধরো আমি রিভার্স একটা প্রবলেম দিলাম, বললাম আমি f1 হচ্ছে 16 হার্টজ, 20 হার্টজ দিই, 20 হার্টজ, আর f0 is 10 হার্টজ। তাহলে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত আর ডেল্টা ফ্রিকোয়েন্সি কত এখানে? স্যার 15 আর 5। 15 আর 5। ওকে, তাহলে আগে আমরা ডেল্টা ক্যালকুলেট করি। ডেল্টা কি করে ক্যালকুলেট করবো আমরা? কি করে ডিটারমিন করবো ডেল্টাটা? বলতে পারবে? স্যার দুটো ইকুয়েশন তো আছে এখানে, এফসি আর ডেল্টা এফ এর। সরি, কি বললে? স্যার দুইটা ইকুয়েশন তো আছে এখানে, এফসি আর ডেল্টা এফ এর, ওগুলো দুইটা দিয়ে। হ্যাঁ, তো এফ ডেল্টা কি করে বের করবো? আমি কোন কি করে ক্যালকুলেট করবো এফ ডেল্টাটা? স্যার এফসি প্লাস ডেল্টা এফ ইকুয়াল টু 20, আরেকটা ইকুয়েশন হচ্ছে এফসি মাইনাস ডেল্টা এফ ইকুয়াল টু 10, ওইখান থেকে। আচ্ছা, কিন্তু এখান থেকে যে ইনফরমেশন দিয়ে আছে f1 f0 দিয়ে আছে, এখান থেকে কি করে বের করতে পারো? স্যার এই দুইটার এভারেজ হবে এফসি। রাইট, সো f ডেল্টা, fc হবে এভারেজটা, f ডেল্টা হবে কি আমার বেসিক্যালি f1 মাইনাস f0 ডিভাইড বাই 2, রাইট? মানে এই দুটোর মাঝখানে, মানে কতটুকুন সেপারেট, রাইট? তো আমার হচ্ছে 20 মাইনাস 10 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে আমার ডেল্টাটা হচ্ছে 5। ওকে, ইকুয়াল টু 5 হার্টজ। আর এফসি কি? এফসি হচ্ছে এগেন এই দুটোর এভারেজ অথবা এই দুটোর মাঝখানে। সো ইট কুড বি ইদার বি 20 প্লাস 10 ডিভাইড বাই 2, এটা ডিফারেন্ট ভাবে করতে পারে। সো আমি এদের বলতে পারি f1 প্লাস f0 ডিভাইড বাই 2, অর আমি বলতে পারি f1 মাইনাস f ডেল্টা, অর আমি বলতে পারি f0 প্লাস f ডেল্টা, যে কোনো একভাবে
করলেই হবে। ওকে, সবাই বুঝতে পেরেছেন? সো দিস ইজ ইকুয়াল টু 15 হার্টস, রাইট? মানে আমার F1 আর F0 এর মাঝখানে। ওকে, এনি কোয়েশ্চেন? অন দিস? তোমার হচ্ছে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তোমার বেসিক্যালি এখানে 4টা জিনিস দেওয়া আছে, এফ সি, এফ ডেল্টা, F1 এবং F0। এই দুটোর ভিতরে তোমাদের যে কোনো দুটো ইনফরমেশন দেওয়া থাকবে। যে কোনো দুটো দেওয়া থাকলে তোমাদের আর দুটো বের করে নিতে হবে। ওকে, ধরো আমি বললাম, ইনস্টেড হয়তো আমি বললাম ওকে আমার F1 হচ্ছে 25 হার্টস, আর আমি বললাম ওকে এফ ক্যারিয়ার হচ্ছে 18 হার্টস। ওকে, তাহলে এখন এখান থেকে আমি বের করতে চাই F0 কি আর এফ ডেল্টা কি, বের করতে পারবো এখান থেকে? যদি বলি F1 হচ্ছে 25 হার্টস আর ক্যারিয়ার হচ্ছে 18 হার্টস, তাহলে এই দুটো কি বের করতে পারবো? So delta 7. জি স্যার। ডেল্টা হচ্ছে 7, ডেল্টা হচ্ছে বেসিক্যালি F1 মাইনাস FC, রাইট? সো উইল বি F1 মাইনাস FC ইকুয়ালস টু 7 হার্টস। আর F0 কি হবে তাহলে? যদি ডেল্টা হচ্ছে 7 হয় আর ক্যারিয়ার হচ্ছে 18 হয়, 11, তো এটা হবে FC minus F delta, right, or equal to 11 hertz. ওকে, তাহলে যে কোনো দুটো দেওয়া থাকলে তোমরা অন্য দুটো ডিটারমিন করতে পারবে। ওকে, কোনো কোয়েশ্চেন এর উপরে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, নেক্সট আমরা যেটা দেখব, one moment, one second, query. আচ্ছা, সো এগুলো আমার এফএসকে, বেসিক্স এফএসকে। ওকে, সো আমার হচ্ছে 1 হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি থাকবে এবং 0 হচ্ছে লো ফ্রিকোয়েন্সি থাকবে। তো আমার দেখতে কিছুটা এরকম আসবে। ওকে, সো যেখানে 1 থাকবে সেখানে দেখবো আমার হাই ফ্রিকোয়েন্সি থাকবে, এবং যেখানে লো থাকবে 0 থাকবে সেখানে দেখবো লো ফ্রিকোয়েন্সি। এখানে হচ্ছে আমার 1 এর হচ্ছে কত হার্টস, কয়টা সাইকেল এখানে 1 এর জন্য? কেউ গুণে বলতে পারবে কয়টা সাইকেল এখানে 1 এর জন্য? How many cycles? শোনা যাচ্ছে? Can you guys hear me? শোনা যাচ্ছে নাকি নেটওয়ার্ক কেটে গেল? Can you guys hear me? ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার 1 এর জন্য কয়টা সাইকেল এখানে? 4টা। 4টা। আর 0 এর জন্য কয়টা সাইকেল? 2. 2। তাহলে আমার এখানে 1 এর জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ, আর 0 এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্টজ, রাইট? সো এখানে হচ্ছে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তার মানে 3 হার্টজ। ওকে, দেখো। ওকে, নেক্সট কনসেপ্ট আমরা নিয়ে কথা বলবো, হচ্ছে একটা হচ্ছে নন কোহেরেন্ট এফএসকে এবং কোহেরেন্ট এফএসকে। ওকে, এই দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো।
সো নন কোহেরেন্ট এফএসকে কি এবং কোহেরেন্ট এফএসকে কি, অথবা নন কোহেরেন্ট মানে কি আর কোহেরেন্ট মানে কি, এই দুটোর ভিতরে পার্থক্য কি, সেটা দেখার জন্য আমরা একটু ড্রয়িংয়ে যাই, ড্রয়িংটা একটু দেখবো। ওকে, ওয়ান মোমেন্ট। আচ্ছা, জেনারেলি যখন আমরা হচ্ছে সিগন্যাল ড্র করব, যখন আমরা হচ্ছে এই সিগন্যালগুলো ড্র করি, আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে আমাদের শেপ অফ দ্য সিগন্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো আমাদের সিগন্যাল শেপটা চেঞ্জ হচ্ছে। সো ফর এক্সাম্পল, আমাদের ধরো এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি যাচ্ছে। লেটস সে আমার এখানে এটা আছে, হাই ফ্রিকোয়েন্সি কিছু একটা আছে এরকম, থেকে আমি একটা লো ফ্রিকোয়েন্সি যাব এরকম। ওকে, এখন আমরা নোটিস করি এখানে হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি শিফট হচ্ছে কোন জায়গায়, এই জায়গাটায়, রাইট? এখানে হচ্ছে শিফট হচ্ছে। সো এখানে আমরা দেখবো এখানে স্মুথলি এই হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি স্মুথলি ট্রানজিশন হয়ে যাচ্ছে। এখানে যে হাই ফ্রিকোয়েন্সি যাচ্ছে, যে এখান থেকে স্মুথলি এখান থেকে লো ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশন হয়ে গেল, রাইট? এটাকে আমরা বলি কোহেরেন্ট, এটাকে বলি কোহেরেন্ট এফএসকে। ওকে, এখন that's not always the case. For example, আমার এমন হতে পারে যে একটা ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি এরকম, তারপরে আমার লো ফ্রিকোয়েন্সি শুরু হলো এখান থেকে। আচ্ছা, এর নোজ করে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখানে শেষ হলো, আর নেক্সট শুরু হচ্ছে এখান থেকে। অথবা আরেকটা এক্সাম্পল হচ্ছে, হয়তো আমার এটা হচ্ছে এরকম হলো, তারপরে নেক্সটটা এখান থেকে শুরু হচ্ছে এরকম করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিসজয়েন্টেড কিংবা নন কন্টিনিউয়াস, মানে স্মুথলি ট্রানজিশন হচ্ছে না, এটাকে আমরা বলি নন কোহেরেন্ট। ওকে, সেটা হচ্ছে পার্থক্য। যদি আমরা এরকম করে চেষ্টা করি যে স্মুথলি ট্রানজিশন হোক, একসাথে লেগে থাকুক এরকম, এটাকে আমরা বলি কোহেরেন্ট টেকনিক। আর যেটা হচ্ছে ডিসজয়েন্টেড কিংবা ডিসকন্টিনিউয়াস কিংবা একদম স্মুথলি ট্রানজিশন হচ্ছে না, এগুলোকে আমরা বলি নন কোহেরেন্ট। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? সবাই বুঝতে পেরেছে কোহেরেন্ট ভার্সেস নন কোহেরেন্ট কি জিনিসটা? স্যার আগের স্লাইডে বিট রেট 5 কেন লেখা এটা বুঝিনি, আগের স্লাইড। এক সেকেন্ড চেক করছি, ওয়ান মোমেন্ট। আচ্ছা, কোথায় কি দিয়া? আগের স্লাইডে ও বড রেট। বড রেট মানে 1 সেকেন্ডে কয়টা সিগন্যাল পাঠাচ্ছে, এখানে 5টা সিগন্যাল, রাইট? 1 ও 2 আচ্ছা, 3 ওকে 4 5 এটা পাঠাচ্ছে। ওকে, এনিওয়ে, সবাই নন কোহেরেন্ট ভার্সেস কোহেরেন্টটা বুঝতে পেরেছে কি? সেকেন্ড, নন কোহেরেন্ট হচ্ছে মোস্টলি হচ্ছে আমাদের কোনো স্মুথ ট্রানজিশনে। এখানে কোহেরেন্ট হচ্ছে সুইচ ফ্রম ওয়ান ফ্রিকোয়েন্সি সিগন্যাল টু দ্য আদার অনলি অকার্স এট দ্য সেম ফেজ ইন দ্য সিগন্যাল, মানে এক জায়গায় যেখানে এই একটা সিগন্যাল শেষ হচ্ছে, নেক্সট সিগন্যালটা ওখান থেকে শুরু হয়ে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ভার্সেস নন কোহেরেন্ট যেটা হচ্ছে
ডিসজয়েন্টেড হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে এবং হচ্ছে সেম ফেজে না থাকতে পারে। ওকে, সো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন কোহেরেন্ট এবং নন কোহেরেন্ট এফএসকে। ওকে, everyone clear on this? আচ্ছা, নেক্সট। সো এগেন আমাদের যে ক্যারিয়ার সিগন্যালটা দেখতে এরকম আসবে, একটা বেসিক জেনারিক সিগন্যাল। এটা আমার ডিজিটাল ডেটা, আর আমার হচ্ছে কম্বিনেশন অফ এই দুটো দেখতে এরকম লাগবে, যেটা হচ্ছে এগেন এটা হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ করে, সরি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে যাচ্ছে এবং ফ্রিকোয়েন্সি কমিয়ে যাচ্ছে ফর জিরো। সো হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি ফর ওয়ানস এন্ড জিরোস। ওকে, আচ্ছা, নেক্সট আমার যেমন অ্যাম্পলিটিউড শিফটিং হচ্ছে আমরা মাল্টি লেভেল এএসকে করেছিলাম, যেখানে আমি মাল্টিপল ডিফারেন্ট অ্যাম্পলিটিউড ইউজ করছিলাম। সিমিলারলি এখানেও আমি যদি মাল্টিপল বিট পাঠাতে চাই, ধরো আমি 2 বিট করে পাঠাতে চাই, তাহলে আমি মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো। 2 বিটের জন্য আমাদের কয়টা লাগবে, কয়টা লেভেল, এগেন 2 টু দ্য পাওয়ার অফ n, তাহলে কয়টা লেভেল হচ্ছে আমাদের 2 বিটের জন্য, কয়টা লেভেল লাগবে? 4টা। সেখানে আমার 4টা আছে, আমার 4টা ফ্রিকোয়েন্সি। আমার 0 0 এর জন্য একটা ফ্রিকোয়েন্সি, 0 1 এর জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি, 1 0 এর জন্য স্লাইটলি হায়ার ফ্রিকোয়েন্সি এবং 1 1 এর জন্য আরো হায়ার ফ্রিকোয়েন্সি। যদি আমার ধরো 3 বিট পাঠাতে চাইছিলাম কিংবা 4 বিট পাঠাতে চাইছিলাম, তাহলে 4 বিটের জন্য আমার 16টা লেভেল লাগতো, তাহলে আমার 16টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাগতো। আমরা যদি 3 বিটে পাঠাতে চাইতাম তাহলে হচ্ছে আমার 8টা ডিফারেন্ট লেভেল লাগতো অথবা 8টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাগতো। ওকে, তো সেইভাবে আমার যেমন মাল্টি লেভেল এএসকে ছিল, সিমিলারলি আমি এখানে মাল্টি লেভেল এফএসকে ইউজ করতে পারবো, যেখানে আমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ফর ডিফারেন্ট বাইনারি কম্বিনেশন। ওকে, কোনো কোয়েশ্চেন উপরে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, সো এটা গেল তো আমাদের এএসকে এবং এফএসকে দুটো ডিফারেন্ট টেকনিক। আচ্ছা, সো আমার হচ্ছে বাইনারি এএসকে এবং বাইনারি এফএসকে হচ্ছে মাত্র 1 বিটের জন্য, যেখানে আমি 1 বিট করে পাঠাচ্ছি একটা সিগনালে, যেখানে হচ্ছে ইদার অন অফ অথবা একটা হাই ফ্রিকোয়েন্সি একটা লো ফ্রিকোয়েন্সি, অথবা মাল্টি লেভেল এএসকে যেখানে মাল্টিপল অ্যাম্পলিটিউড ইউজ করছি, অথবা মাল্টি লেভেল এফএসকে যেখানে আমি মাল্টিপল ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করছি। ওকে, নেক্সট আমরা হচ্ছে ফেজ শিফট কিং, মানে এখানে আমরা অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি ফিক্সড রাখবো, কিন্তু আমরা ফেজটা চেঞ্জ করব। ওকে, সো আমাদের এটা হচ্ছে আমার নর্মাল সাইন ওয়েভ। ওকে, নর্মাল সাইন ওয়েভ, যেখানে আমি জেনারেলি আমরা কি করি, আমরা 0 ডিগ্রি থেকে শুরু করি, 0 ডিগ্রি থেকে শুরু করে এই জিনিসটা আঁকাই। আমাদের ফেজ শিফটিং এ এটা একটু স্লাইটলি চেঞ্জ করি। কি করি, আমরা ফেজ শিফটিং এ আমি বাইনারি ভ্যালু 1 যখন থাকে আমি নর্মাল জায়গা থেকে শুরু করি, 0 ডিগ্রি থেকে, এইটা। কিন্তু যখন বাইনারি ভ্যালু 0 হয় আমি 180 ডিগ্রি শিফট করব। 180 ডিগ্রি শিফট কোন জায়গায়, এখান থেকে। তার মানে যদি 0 থাকে আমি এটা আঁকাবো এখান থেকে, এরকম করে আগে নিচে যে তারপরে উপরে যে এরকম করে আঁকাবো। সো 1 থাকলে এরকম হবে দেখতে, আর 0 থাকলে অপোজিট হবে এরকম দেখতে, 180 ডিগ্রি শিফট। ওকে, সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছেন? সেভেন ক্লিয়ার? সো এগেন আমার হচ্ছে 0 ডিগ্রি 1 এর জন্য নর্মাল 0 ডিগ্রি, আর 0 এর জন্য 180 ডিগ্রি শিফট। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। সেখানে আমার ডেটা আছে 10110। সেখানে আমার 1 এর জন্য নর্মাল ইউজ করছি, নর্মাল এইভাবে জায়গা থেকে শুরু করছি, আর 0 এর জন্য আমি 180 ডিগ্রি শিফট, তাহলে 0 এর জন্য আমি অপোজিট সাইডে যাচ্ছি, এখান থেকে আগে নিচে যাচ্ছি, যে তারপরে উপরে যাচ্ছি। ওকে, সো এগেন 0 এখানে একটা আছে, 0 এখানে একটা আছে, দুটোই হচ্ছে
নিচ থেকে যাচ্ছে 180 ডিগ্রি শিফটেড, আর 1 হচ্ছে নর্মাল, হচ্ছে আমার 0 ডিগ্রি শিফট, কোনো শিফট হয়নি 1 এর জন্য। ওকে, সবাই এটা বুঝতে পেরেছে? এনি কোয়েশ্চেন এটার উপরে? ফেজ শিফট কি কি করে কাজ করে? ক্লিয়ার? সো अगेन 1 হচ্ছে 0 ডিগ্রি শিফট আর 0 হচ্ছে 180 ডিগ্রি শিফট, 180। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস or how it works? সো এই পর্যায়ে আমরা যেই জিনিসগুলো দেখলাম এগুলো কিন্তু বেশ সিম্পল এবং ইজি কনসেপ্ট। আমরা নেক্সট কোয়ার্টারে যে কনসেপ্টগুলো দেখবো এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টেকনিক এবং একটু স্লাইটলি মোর ডিফিকাল্ট। সো মেক শিওর যে তোমরা এই আপ টু দিস পয়েন্ট এইগুলো বুঝতে পারছো, কারণ এইটুকু না বুঝতে পারলে নেক্সট লেভেলটা হচ্ছে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে করতে যায়। ওকে, এনি কোয়েশ্চেন অন পিএসকে? সো পিএসকে হচ্ছে ফেজ শিফট কিং, অথবা এটাকে বলে বাইনারি ফেজ শিফট কিংও বলে, যেটাকে বলে বিপিএসকে, বাইনারি ফেজ শিফট, মানে এখানে শুধু 1 বিট করে পাঠাচ্ছি, 1 বিট করে পাঠাচ্ছি এক সিগনালে। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার জিরোর জন্য কি হবে চেঞ্জ হচ্ছে আরেকবার? 0 এর জন্য আমি 180 ডিগ্রি শিফট করছি, তাহলে হচ্ছে আমি এটা পেন্টে দেখাই। 1 সেকেন্ড। সো বেসিক্যালি আমার এক সেকেন্ড, আমার 1 এর জন্য নর্মাল সিগন্যাল যেটা হচ্ছে এরকম দেখতে হবে। ওকে, আর 0 এর জন্য 180 ডিগ্রি শিফটের যেটা হচ্ছে দেখতে এরকম হবে। ওকে, সো আমরা যদি সাইন ওয়েভ দেখি, আমার সাইন ওয়েভ কিরকম? নর্মালি আমার সাইন ওয়েভটা এরকম হয়, রাইট? সাইন ওয়েভ এরকম। তো আমরা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হচ্ছে এখান থেকে, সো আমার 0 ডিগ্রিটা হচ্ছে গ্রিন কালারের, এরকম এরকম করে শুরু হবে। ওকে, আর যেটা হচ্ছে 0, 0 হচ্ছে আমার 180 ডিগ্রি, যেটা হচ্ছে মাঝখান থেকে শুরু হবে। আমার 0 ডিগ্রি এখান থেকে শুরু হবে, তো দেখতে এরকম হবে। বুঝা গেছে? তো আমার হচ্ছে 1 হচ্ছে দেখতে এরকম হবে গ্রিনটার মতন, যেহেতু এখানে 0 থেকে শুরু হচ্ছে, এখানে হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 180, এখানে হচ্ছে 90, আর এখানে হচ্ছে 270, রাইট? বুঝা গেছে? তাহলে 0 এর জন্য 180 এখান থেকে শুরু হবে, এখান থেকে এরকম হবে। যদি আমি বলতাম 90 ডিগ্রি শিফট হবে, যদি আমি 90 ডিগ্রি শিফট হবে তাহলে হচ্ছে আমার দেখতে কিরকম হবে? আমার 90 ডিগ্রি শিফটে এখান থেকে শুরু হবে, তাহলে 90 ডিগ্রি শিফট হচ্ছে দেখতে এরকম হবে একটা সাইকেল। ওকে, আর যদি আমি বলতাম 270 থেকে শিফট হবে, তাহলে আমার 270 হচ্ছে নিচের এখান থেকে শুরু হবে, তাহলে 270 দেখতে এরকম হবে, এরকম যে এরকম হবে একটা সাইকেল। বুঝা গেছে? ইয়েস স্যার। সো এখানে 0 ডিগ্রি এখান থেকে শুরু হবে, 90 এখান থেকে শুরু হবে, 180 এখান থেকে শুরু হবে, আর 270 এখান থেকে শুরু হবে। আচ্ছা, ওকে, সো নেক্সট আমরা দেখব এখানে, সো আমার বাইনারি ইয়েতে হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল আসবে, ক্যারিয়ার সিগন্যাল থেকে 1 হচ্ছে নর্মাল এবং 0 হচ্ছে শিফট হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে আমার বেসিক্স পিএসকে, ফেজ শিফট কিং। নেক্সট আমরা দেখব কিউপিএসকে অর কোয়াড্রেচার পিএসকে। সিমিলার টু এএসকে এবং এফএসকে, আমি যখন দুটো করে বিট পাঠাতে চাই আমার হচ্ছে মাল্টিপল লেভেল লাগছিল, রাইট? সিমিলারলি কিউপিএসকে হচ্ছে আমি দুটো করে বিট পাঠাবো,
রেদার দেন 1 বিট আমি 2টো বিট করে পাঠাবো। তার জন্য আমার 4টা ফেজ শিফট লাগবে। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, একটা 270 ডিগ্রি। কিন্তু কনসেপ্টটা সেরকম সিম্পল না। যেরকম হচ্ছে ASK এবং FSK সিম্পল, আমরা 4টা ডিফারেন্ট অ্যাম্পলিটিউড ইউজ করলাম কিংবা 4টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইউজ করলাম। এটা স্লাইটলি মোর কমপ্লিকেটেড করতে হলে। তো আমি একটা এক্সাম্পল দেখাবো তোমাদের, দেখিয়ে তারপরে আমি দেখাবো এটা কি করে কাজ করে। ওকে, সো আমি ড্রয়িং এ ব্যাক করি, তারপরে দেখাবো। সো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, সো মেক শিওর যে তোমরা এটা একটু অ্যাটেনশন দাও। সো এটা অনেকেই এটা বুঝতে ডিফিকাল্ট হয় এবং এটা নিয়ে স্ট্রাগল করে। ওকে, সো লেটস সে আমি হচ্ছে একটা ডেটা আছে। ওকে, আমার ডেটাটা হচ্ছে লেটস সে 1 0 1 1 0 0 0 1। ওকে, সো এটা আমার ডেটা। ওকে, 8 বিট একটা ডেটা। সো আমি এটা 3 স্টেপে QPSK কে ড্র করব। আমার 3টে স্টেপ লাগবে। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই যে ডেটাটা আছে, আমি এই ডেটাটা 2 বিট 2 বিট করে ভাগ করব। এরকম করে 2 বিট 2 বিট করে ভাগ করব। ওকে, সবাই ক্লিয়ার? ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ আমি যেই ডেটা থাকবে আমি প্রত্যেকটা 2 বিট 2 বিট করে এরকম করে ভাগ করে নেব। ওকে, তারপরে আমি এইটা 2 পার্টে ভাগ করব। প্রথমে আমি হচ্ছে ফার্স্ট বিটটা দেখব প্রত্যেকটা পেয়ারের, যে কটা পেয়ার আছে, 4টা পেয়ার আছে এখানে, প্রত্যেকটা পেয়ারের আমি হচ্ছে প্রথম বিটটা দেখব। তারপরে আমি সেকেন্ড বিটটা দেখব। তাহলে এখানে প্রথম বিটটা কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। ওকে, সবাই বুঝতে পারছে সো ফার? তাহলে আমার ফার্স্ট পার্টটা কি হবে? ফার্স্ট পার্ট হচ্ছে 1 1 0 0। এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস? সবাই বুঝতে পারছে? ফার্স্ট পার্ট হচ্ছে 1 1 0 0। তারপরে আমার সেকেন্ড পার্টটা কি হবে? তাহলে সেকেন্ড পার্টের ভ্যালু কত? কি বলতে পারবে? 0101 হ্যাঁ, 0 1 0 1। ওকে, সবাই এটুকু বুঝতে পেরেছে? তার কি করলাম? সো আগে হচ্ছে আমি ডেটাটা নিলাম, ডেটা নিয়ে আমি 2 বিট 2 বিট করে ভাগ করে নিচ্ছি। যতই আসুক আমি প্রত্যেকটা 2 বিট 2 বিট করে ভাগ করে নেব। করে আমি প্রত্যেকটা জায়গা থেকে ফার্স্ট বিটটা নেব, নিয়ে একটা পার্ট তৈরি করব। তারপরে আমি প্রত্যেকটা সেকেন্ড বিট নেব, নিয়ে আমি একটা পার্ট তৈরি করব। ওকে, এটা করার পরে আমি ফার্স্ট পার্টের জন্য নর্মাল পিএসকে ইউজ করব। নর্মাল পিএসকে কি ছিল? নর্মাল পিএসকে ছিল 1 হচ্ছে 0 ডিগ্রি শিফট এবং 0 হচ্ছে 180 ডিগ্রি শিফট ডিগ্রি, মনে আছে? সো ফার্স্ট পার্টটা হচ্ছে আমি নর্মাল পিএসকে এর মতন করব। 1 হচ্ছে 0 ডিগ্রি এবং 0 হচ্ছে 180 ডিগ্রি। সেকেন্ড পার্টের জন্য আমি 1 করব 90 ডিগ্রি এবং 0 করব 270 ডিগ্রি। ওকে, সবাই বুঝতে পেরেছে এটুকুন? এনি কনফিউশন সো ফার? কোনো কোয়েশ্চেন থাকে কি কনফিউশন এখনই জিজ্ঞেস করে নাও। ওকে, কেউ বুঝতে পারছে কিনা? ওকে, সো আমি কি করলাম? আমি প্রথমে 2 বিট 2 বিট করে ভাগ করে নিলাম। তারপরে ফার্স্ট অংশটা আমি প্রত্যেকটা ফার্স্ট বিট গ্যাদার করলাম, করে হচ্ছে এটা কম্বাইন করলাম 1 1 0 0। তারপরে সেকেন্ড পার্টটা সেকেন্ড বিট থেকে করলাম 0 1 0 1।
ফার্স্ট পার্টের জন্য আমি নর্মাল পিএসকে এর মতন করব ফেজ শিফটের, যে 1 হচ্ছে 0 ডিগ্রি এবং 0 হচ্ছে 180 ডিগ্রি। সেকেন্ড পার্টের জন্য আমি হচ্ছে 1 হচ্ছে 90 ডিগ্রি এবং 0 হচ্ছে 280 ডিগ্রি। ওকে, সো এখন আমি এই দুটো আঁকাবো। সো আমার ফার্স্ট পার্টটা আঁকাবো। এটা হচ্ছে কত 1100, সো 1 হচ্ছে 0 ডিগ্রি, সো 1 হচ্ছে প্রথমটা হচ্ছে 0 ডিগ্রি একটা আঁকালাম 1 0 0, রাইট? সো 1 হচ্ছে প্রথম 0 ডিগ্রি, নেক্সটটা এগেন 0 ডিগ্রি, তারপরে 0 হচ্ছে 180 ডিগ্রি, সো এটা হবে 180 ডিগ্রি। Oops, 180 ডিগ্রি এবং নেক্সট 0 এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সবাই বুঝতে পেরেছে? কোনো কনফিউশন? এটা হচ্ছে ফার্স্ট পার্টটা। সো ছিল 1100, 1 হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 0 গুলো হচ্ছে 180 ডিগ্রিস। ওকে, নেক্সট আমি সেকেন্ড পার্টটা ড্র করব। সেকেন্ড পার্টটা হচ্ছে আমার 1 হচ্ছে 90 ডিগ্রিস, 0 হচ্ছে 270 ডিগ্রিস। সো 0 হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি কোন জায়গায়? 270 ডিগ্রিস হচ্ছে নিচ থেকে শুরু হয়। তো আমার এটা হচ্ছে কি আঁকাবো? আমি আঁকাবো 0 1 0 1। ওকে, সো আমারটা প্রথমে হচ্ছে 270 ডিগ্রিস, 270 ডিগ্রিস এখান থেকে শুরু হবে। এখান থেকে দেখতে এরকম। 1 হচ্ছে 90 ডিগ্রিস, সো 90 ডিগ্রিস উপর থেকে শুরু হবে। এটা দেখতে এরকম। তারপরে 0 হচ্ছে আবার 270 ডিগ্রিস, সো এগেন দেখতে এরকম। তারপরে 1 হচ্ছে এগেন 90 ডিগ্রিস, সো দেখতে এগেন এরকম। ওকে, তোমার ফার্স্ট পার্টটা দেখতে এরকম হবে আর সেকেন্ড পার্টটা দেখতে এরকম হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে সো ফার? এনি কোয়েশ্চেন? ওকে, এটা হয়ে গেলে এখন আমরা এই দুটো কম্বাইন করব। যে আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা হয়ে গেল, এখন এই দুটো সিগন্যাল আমরা কম্বাইন করে একটা সিগন্যাল তৈরি করব, কারণ এখন তো দুটো সেপারেট সিগন্যাল হলো। সো এইটা হচ্ছে আজকে শুধু একটু দেখিয়ে দেবো কিরকম দেখতে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা কি করে আমরা খুঁজে বের করতে পারি, কি করে আমরা ম্যানুয়ালি করতে পারি। ওকে, সো আমরা এখানে ফিরে যাই স্লাইডে, যে দেখি সেখানে দেখি আমার হচ্ছে এখানে ফার্স্ট বিটটা কত ছিল? ফার্স্ট বিট ছিল 0 1 0 1, সেখানে 0 1 0 1। তো ফার্স্ট বিটটা দেখতে এরকম হবে। 0 হচ্ছে 180 ডিগ্রিস, 1 হচ্ছে 0 ডিগ্রিস, আর সেকেন্ড পার্ট হচ্ছে 0 0 1 1, সো 0 0 1 1। সেটা হচ্ছে আমার 0 হচ্ছে 270 ডিগ্রিস, এর নিচ থেকে শুরু হচ্ছে, আর 1 গুলো 90 ডিগ্রিস উপর থেকে শুরু হচ্ছে। এখন এই দুটো যখন কম্বাইন করব, কম্বাইন করে হচ্ছে 0 0 হবে -135 ডিগ্রি, 1 0 হবে -45 ডিগ্রি, 0 1 হবে 135 ডিগ্রি এবং 1 1 হবে 45 ডিগ্রিস। তো এইগুলো করে আমি এখন ওই চারটা ড্র করব। তো 0 0 হচ্ছে -135 দেখতে এরকম হবে, -45 ডিগ্রিস দেখতে এরকম হবে, 135 দেখতে এরকম হবে এবং 45 দেখতে এরকম হবে। সেইগুলো আমরা কি করে খুঁজে বের করলাম? এই অ্যাঙ্গেলগুলো আমরা কি করে খুঁজে বের করলাম? এইটার জন্য আমার একটা কনসেপ্ট আছে, আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে পড়বো, যেটাকে বলে কনস্টেলেশন ডায়াগ্রাম। এই কনস্টেলেশন ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি আমরা যখন মাল্টিপল ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকে, আমরা কি করে অ্যাঙ্গেলগুলো কম্বাইন করব সেটা আমরা দেখব। কি করে হচ্ছে আমরা এখানে
যে 0 আর 180 ছিল আর এখানে 90 আর 270 ছিল, এই দুটো কম্বাইন করে কি করে আমরা 135 নেগেটিভ 135 45 আর নেগেটিভ 45 এগুলো পেলাম। তো এটা আমরা নেক্সট টাইম ক্লাসে দেখবো কি করে হচ্ছে এগুলো খুঁজে বের করতে হয়। ওকে, সো এগেন এই কনসেপ্টটা এই যে আমরা দেখলাম কিউপিএসকে প্লাস কনসিডারেশন ডায়াগ্রাম, এটা হচ্ছে বেশ একটা কমপ্লেক্স একটা থিওরি এবং আইডিয়া। এটা অনেকেই হচ্ছে এটা বুঝতে ডিফিকাল্ট হয়। সো আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আস্তে আস্তে করে এটা একটু ভালো করে প্র্যাকটিস করব। ওকে, এনি কোয়েশ্চেন এর উপরে? আচ্ছা, সবাই দেখতে পারছে? সো এখানে হচ্ছে যেটা বলছিলাম হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট পার্টটা হচ্ছে 0 অ্যান্ড 180 ডিগ্রি আর সেকেন্ড পার্ট হচ্ছে 90 এবং 270 ডিগ্রি। এই দুটো কম্বাইন করলে আমার হচ্ছে এগুলো আসবে নেগেটিভ 135 নেগেটিভ 45 135 45। এই অ্যাঙ্গেলগুলো আমরা নেক্সট টাইম ক্লাসে কনস্টেলেশন ডায়াগ্রাম একটা টপিক আছে, যেই টপিকটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট টাইম দেখব। ওকে, কোনো কোয়েশ্চেন? Any question on PSK or QPSK? আমার কি কথা শোনা যাচ্ছে নাকি কেটে কেটে যাচ্ছে? Can you guys hear me? স্যার এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, মাঝখানে একটু কেটে কেটে যাচ্ছিল। জি স্যার। সো এগেন আমি হচ্ছে এই লাস্ট পোর্শনটা নেক্সট টাইম ক্লাসে দেখো, এটা হচ্ছে এমনি অনলাইনে করতে একটু ডিফিকাল্ট হয়। সো নেক্সট টাইম আমরা কিউপিএসকে কি করে এই অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করলাম এবং কনস্টেলেশন ডায়াগ্রাম একটা টপিকটা কভার করব, যেটা আমরা হচ্ছে ডিটারমিন করবো কি করে অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করে কি করে এগুলো করতে হয়, সেগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট টাইম ক্লাসে প্র্যাকটিস করব। ওকে, সো আজকে আমরা এখানেই হচ্ছে মোটামুটি র্যাপ আপ করবো। আমি হচ্ছে তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি যেখানে তোমার অ্যাটেন্ডেন্সটা ইয়ে করতে পারবা। 1 সেকেন্ড। আচ্ছা, আমি তোমাদের একটা লিঙ্ক পোস্ট করছি চ্যাটে। সো স্যার আমি হচ্ছে সেকশন 28 এর আমি হচ্ছে স্যার এই এখানে তো আমি এখানে কি জাস্ট ওই লিংকে নাম লিখে দিলে হবে? হ্যাঁ, ওখানে লিংক হচ্ছে সেকশনের জায়গা আছে, ওখানে ফিল আপ করে দিও কোন সেকশন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, লিংক হচ্ছে নাম, আইডি এবং কোন সেকশন, ওখানে আছে ইয়ে দিয়ে আছে, ওখানে ফিল আপ করে দিও। ওকে, সো দ্যাট ইজ অল ফর মি টুডে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক, আদারওয়াইজ হচ্ছে তোমার হচ্ছে ফর্মটা ফিল আপ করে নাও, করে হচ্ছে আজকের মতো এখানেই বিদায়। সো আমাদের হোপফুলি নেক্সট টাইম ক্লাসে থার্সডেতে দেখা হবে, দেখা হয়ে আমরা হচ্ছে চ্যাপ্টার 5টা র্যাপ আপ করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাট ইজ অল ফর টুডে। তো আমি এখানে কয়েক মিনিট আসি, তোমাদের হয়ে গেলে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, অথবা না হলে থাকলে ফর্মটা ফিল আপ করে আজকের মতো এখানেই শেষ।